আচ্ছা, একটা বিষয় কি ভেবে দেখেছেন এদের পরিকল্পনা কত সুনিশ্চিত এবং সুপরিকল্পিত? এরা খুঁজে খুঁজে ইরানের মিত্র দেশগুলোর মাঝে আগেই ঝামেলা বাঁধিয়ে তাদেরকে কিছুটা হলেও ব্যস্ত এবং দুর্বল করে রেখেছে, বিশেষ করে রাশিয়াকে। কারণ রাশিয়ার সামরিক দিক থেকে অন্যতম শক্তিশালী একটি দেশ। তাই রাশিয়ার সাথে দীর্ঘদিন ধরে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে রেখেছে তারা। ইউক্রেনের পাশাপাশি রাশিয়ারও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এই যুদ্ধে। সামরিক খাতেও কিছুটা হলেও তারা ভাটা পড়েছে। তারা জানে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান অন্যতম একটি শক্তিশালী দেশ এবং আফগানিস্তানও কৌশলগতভাবে যথেষ্ট শক্তিশালী, তাই তাদের মাঝেও যুদ্ধ বাঁধিয়ে দিয়ে দিল তারা। একটা বিষয় খেয়াল করুন, কিছুদিন আগেই আফগানিস্তান ঘোষণা দিয়েছিল আমেরিকা ইসরায়েলের প্রচারণায় ইরানে যদি হামলা করে আফগানিস্তান ইরানের পাশে থাকবে। তার কিছুদিন পরেই পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ বেঁধে গেল। কতটা সূক্ষ্ম পরিকল্পনা! ওদিকে ইরানে হামলার পর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সারা বিশ্বে তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে। তার জন্য তার ব্যবস্থা আগেই করে নিয়েছে আমেরিকা, ভেনেজুয়েলার তেল সাম্রাজ্য দখল করে। তাহলে চিন্তা করুন, ইরান ধ্বংস করার মাস্টার প্ল্যান কত বছর থেকে আমেরিকা করে আসছে। আসলে এইসব কিছুর মূলে কিন্তু রয়েছে এই ইহুদি জাতিরা। এরা দুনিয়ার সবচেয়ে বিশ্বাসঘাতক অসভ্য জাতি এবং মুসলমানদের জাত শত্রু। তার জন্যই যুগে যুগে এদের সাথে অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সৌদি আরব নিজেও আজ ইসরায়েলের মতো দেশের গোপনে পা চেটে জায়গা দিয়েছে। তাদেরকে আরবের বুকে পজিটিভভাবে প্রেজেন্ট করতেছে, যদিও এটার ফল তারা অচিরেই ভোগ করবে। এটা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। এ সম্পর্কে সহিহ মুসলিমে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে শুনেছি, লোকেরা মদিনায় আরাম আয়েশ সত্ত্বেও মদিনা ত্যাগ করবে এবং সেখানে পশু পাখি ছাড়া আর কেউ থাকবে না। পরিশেষে এতটুকু বলবো, মুসলমানদের মেন শত্রু আসলে ইহুদি। তাই তাদেরকে নিয়ে যুগে যুগে বেশি সতর্ক করা হয়েছে। অথচ এই ইহুদি জাতির স্থায়ী গন্তব্য নিয়ে কত দোহাসা, তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই এই পৃথিবীতে। আজ এই ইহুদিরাই পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। তার কারণ মুসলিমদের কোনো একতা নেই। ইনফো বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।